হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ একটু অন্যরকম ভিডিও করব। আজকে একটু তোমাদের পিঠের ভিডিও দেখাবো, আর পুরো ভিডিওটাতে পিঠের ভিডিও থাকবে দু রকমের। এখন বানাচ্ছি হচ্ছে তেলের পিঠে। তো এই পিঠেটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, কিছুটা ময়দা আর কিছুটা চালের গুঁড়ো। তো দুটো সমপরিমাণ নিয়েছি। আর এখানে আছে সুজির প্যাকেট। তো এটাও আমি এই বাটির পরিমাপ করে নিয়ে নেব। তারপর কি কি নিচ্ছি তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো একে একে বানিয়ে নিই। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সুজিটা। তো সুজিটা দেয়া হয়ে গেছে, আর এখানে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা আমি জলে বানাবো না, এটা আমি গুড় দিয়ে বানাবো। এখানে গুড় রাখা আছে দেখতে পাচ্ছ। আর এখানে কিছুটা এলাচ ক্রাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটা করে নিয়েছি। আর এই পিঠেটা আমি একটু দুধ আর গুড় দিয়ে বানাবো, কোনো জল এতে অ্যাড করব না। তো সেটাই তোমাদের দেখাবো, চলো একে একে করে নিই। এর মধ্যে কিছুটা দেব পরিমাণ লবণ। তো কিছুটা লবণ দিয়ে দিলাম। আর আমি দুধটা বের করে নিই, দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ দুধ। তো এখানে গুঁড়ো দুধও অ্যাড করা যায়, তোমরা চাইলে গুঁড়ো দুধও অনেকে অ্যাড করতে পারো, তাতেও ভালো হয়। আর আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করছি না, আমি এখানে ডাইরেক্ট লিকুইড দুধ অ্যাড করে দিলাম। তো আমি দুধটা অ্যাড করে দিলাম। আর এরই সঙ্গে আমি এবার গুড়টাকে অ্যাড করব। তো চলো, শীতের দিন তো গুড়টা বসে গেছে দেখতে পাচ্ছ। তো তুললি, তারপর এর মধ্যে আমি ঠিক যতটুকু লাগবে ততটুকু পরিমাণ আমি অ্যাড করব। তো চলো একে একে অ্যাড করছি। তো মিশ্রণের মধ্যে আমি সব কিছু অ্যাড করে নিয়েছি, গুড়টা যতটা পরিমাণ লাগবে ততটাই অ্যাড করেছি। আর দেখো, এইভাবে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে যেহেতু দেওয়া আছে সুজি চালের গুঁড়ো, তার জন্য এটাকে আমি 10 মিনিট এইভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এটা ততক্ষণ তার মধ্যে ভালোভাবে মিক্সড হয়ে যাবে। গুঁড়ো আছে, সবকিছু মিক্সড হতে সময় লাগবে, তো এতটা সময় আমি দেবো। তো চলো এটা আমি ঢাকা দিয়ে রেখে দিই, 10 মিনিট পর আসছি, তারপর তোমাদের দেখাবো। চলো, বেশ অনেকক্ষণ টাইমই হয়ে গেছে। এবার দেখি মিক্সনটা। তো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে গুড় দেওয়ার জন্য। তো এটাকে অনেকে গুড় পিঠেও বলতে পারো, যে যেমনভাবে বলতে পারো। তো চলো বেশি সময় নষ্ট না করে এবার আমি একে একে পিঠেগুলোকে ভেজে নেব। তো চলো, এই রকম একটা হাতা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই হাতার মাপ করে আমি পিঠেগুলোকে দেবো, যাতে বেশ বড় বড় সাইজের হয়। তো চলো, এখানে কড়াইও নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। কড়াইটা আমি অন করে দেব, তেলও দিয়ে দেব। চলো, কড়াইটা এখানে আমি কড়াইতে অনেকটাই পরিমাণ তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব। বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে, যার জন্য জানলাগুলো ওলট পালট হচ্ছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পিঠেটা। তো প্রথম পিঠেটা দিলাম, দেখি কিরকম ফোলে। জানলাটা বন্ধ করে দিই, তাহলে তোমরা ভালো দেখতে পাবে। আর এখানে দেখো আমার ভাজা পিঠেগুলো কেমন সুন্দর ফুলছে, দেখতেই পাচ্ছ। তো দেখো, আর আমি বেশ কয়েকটা এখানে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আরও অনেকগুলোই আছে, দেখাই তোমাদের। এখনো কত দেখো আমাকে ভাজতে হবে। আর এখন দুপুরবেলা, এই সময়টায় আমি ভেজে নিচ্ছি, কেননা সোম থাকে না, তোমরা তো জানো আমি সময় পাবো না রাতে, তাই জন্য আমি এখন ভেজে নিচ্ছি। আর তোমাদেরকে তো বলেছি রাতে আর এক ধরনের পিঠে তোমাদের করে দেখাবো। তো এখন এই তেলের পিঠেটা দেখেই নিলে তোমরা, আমি রেসিপি সমেত তোমাদের দেখিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। আর চলো এক এক করে আমি বাকি পিঠেগুলোকেও ভেজে নেব। ভেজে নিই, তারপর তোমাদের একে একে দেখাচ্ছি। তো সেম প্রসেসে আমি আরও একটা পিঠে দিয়ে দেবো, যেটা এখনও ভাজতে সময় লাগবে, এটা এদিকে হোক। আর তোমাদের দেখিয়ে দিই আমি পিঠেগুলোকে কীভাবে দিচ্ছি। প্রথমে এইভাবে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে এই হাতাটাতে করে। আর ওই হাতাটা তোমাদের দেখিয়েছিলাম, ওটা অনেকটা বড় হয়েছিল, তো অনেক বড় বড় হচ্ছিল, তার জন্য আমি ছোট হাতাটা করে নিয়েছি।
তো দেখিয়ে দিলাম, এইভাবে আমি দিচ্ছি। তো এটা আমি তুলে নিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে যে এটা কেমনভাবে ফুলে উঠছে। তো এবার দেখো, সাইডে রেখে দিলাম এই পিঠেটাকে, আর এই পিঠেটা কেমনভাবে ফুলছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, ব্যাটারটা যত ভালো মাখা হবে পিঠেগুলো কিন্তু তেমন ভালোভাবে ফুলবে। দেখো পুরো লুচির মতো বড় বড় হয়ে ফুলছে, দেখতে পেলে। তো দেখো সেম সব পিঠেগুলোই এইভাবে ফুলবে। তো দেখো আমার পিঠেগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি, তোমাদেরকে ভালোভাবে পুরো ক্লিন করে দেখিয়ে দিলাম। তো চলো একে একে আমি বাকি পিঠেগুলোকে ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এতক্ষণে আমার পিঠেগুলো করা কমপ্লিট হয়ে গেল। দেখো পিঠেগুলোকে সাজিয়ে রেখেছি, কেমন সুন্দর লাগছে। তো এটাকে তোমরা গুড় পিঠে বলতে পারো, ভাজা পিঠেও বলতে পারো। তো দেখো স্পেশালি গুড় দিয়ে বানিয়েছি, তাই গুড় পিঠে বলতেই পারো। তো দেখো পিঠেগুলো তোমরাও বাড়িতে ট্রাই করো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আর দুপুরে একদম বসার সময় পাইনি পিঠেগুলো বানানোর জন্য, তো দেখতেই পেলে। তো পিঠের রেসিপি তো তোমাদের দেখিয়ে দিলাম, ভাজা পিঠে বা গুড় পিঠের রেসিপি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, তোমরাও বাড়িতে ট্রাই করো। আর এটাতেই কিন্তু শেষ না, সন্ধ্যাবেলা আমি বানাবো তো পিঠে, তো সেটা হচ্ছে সিদ্ধ পিঠে, সেটা সন্ধ্যাবেলা বানাবো, সেটারও রেসিপি আমি শেয়ার করে দেবো তোমাদের। আর শীতকাল মানে তো বাড়িতে পিঠের উৎসব বলতে পারো। তো আমাদের বাড়িতেও আজকে হয়েছে রান্নাবান্না, তোমাদের কিছুই দেখায়নি, শুধু পিঠের রেসিপি দেখিয়েছি। তো এটাই আজকে তোমাদেরকে বলার ছিল। তো চলো বাকিটা তোমরা সন্ধ্যাবেলায় দেখতে পাবে। গুড ইভিনিং বন্ধুরা, আর সন্ধ্যাবেলা চলে এসেছি আমি রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছ 2 থালা বানিয়ে নিয়েছি পিঠে। তো অনেকক্ষণ সময় লেগেছে আমার এগুলো বানাতে। তো আর বলে দিই, এটা আমি সন্দেশের পুর দিয়ে বানিয়েছি, ভিতরে সন্দেশ দিয়ে বানিয়েছি। তো দেখতেই পাচ্ছ। আর এটা আমি দুধ পুলি বানাবো না, এটা বানাবো আমি সিদ্ধ বা ভাপা পিঠে, যে যেটা বলো, তো সেটাই বানাবো। দেখো তার জন্য ওই সসপ্যানের মধ্যে অর্ধেকটা জল নিয়ে নিয়েছি, আর একটা কাপড় ভালোভাবে বেঁধে নিয়েছি। তো এর মধ্যেই আমি পিঠেগুলোকে একে একে সাজাবো। তো পিঠেগুলো দেখতে কেমন হয়েছে দেখো, খুবই সুন্দর। আর আমি নিজে হাতে বানালাম, আমার কাছে তো আরও সুন্দর লাগছে। আর তোমাদের বলেই রাখি, এটা আজকে আমাদের রাতের ডিনারও বলতে পারো। তো শীত তো প্রায় শেষের দিকে হয়েই যাচ্ছে, গরম শীত আস্তে আস্তে কমে যাচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো তার জন্যই একটু পিঠে বানিয়ে নিলাম, আর এটা আমরা আজকে রাতে মজা করে খাবো। তো চলো একে একে পিঠেগুলোকে আমি সাজিয়ে নিই। তো দেখো আমি পিঠেগুলোকে এক এক করে সুন্দরভাবে সাজিয়ে নেব। তো এইভাবে একে একে সব পিঠেগুলোকে আমি সাজিয়ে নেব। তো চলো সাজিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কেমন দেখতে হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ পিঠেগুলোকে আমার সুন্দরভাবে সাজানো রেডি। তো আমার এখানে বেশ অনেকগুলো পিঠে আছে, তার জন্য একটার উপর একটা এইভাবেই সাজিয়েছি। তো দেখো বেশ সুন্দর লাগছে দেখতে। আর এবার আমি বেশি দেরি না করে গ্যাসটা অন করে দেব। তো চলো গ্যাসটা অন করে দিই এখানে। তো আমি গ্যাসটা অন করে দিলাম, আর এবার এটাকে আমি গ্যাসের ওপর চাপিয়ে দেব। আর এখানে দেখতে পাচ্ছ আমি গ্যাসের উপর সসপ্যানটাকে বসিয়ে দিয়েছি, আর এর ওপর চাপা দেবো হচ্ছে এরকম একটা গামলা। তো বেশ সুন্দরভাবে আমি গামলাটাকে ঢাকা দিয়ে নিয়েছি। তো ব্যাস আমার কাজ শেষ। আর এইভাবে পিঠেটা হতে থাকবে, আর এটা আমাদের সিদ্ধ পিঠে, তো ভাপানোর পরই রেডি হয়ে যাবে। তো চলো পিঠেটা এদিকে হোক, আর আমরা এদিকে একটু রেস্ট করে নিই। তো আমাদের পিঠেগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর এগুলো খেতে পুরো নরম, একদম তুলতুলে। আর দেখতেই পাচ্ছ এতটাই সিদ্ধ হয়েছে, ভিতরের পুর দেখা যাচ্ছে, দেখো। তো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো চলো এবার আমরা একে একে খাওয়া দাওয়া করব। তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। চলো চলে এসেছি মায়ের ঘরে, দেখতেই পাচ্ছ মায়ের ঘরে। আর মায়ের ঘরে বিছানার বেডশিটটা আজকেই চেঞ্জ করে দিয়েছি। তো ভিডিওটা এন্ড করার জন্যই এলাম। আর তোমাদেরকে তো সারাটা দিনের ভিডিও দেখিয়েছি, আজকে স্পেশালি পিঠের ভিডিও।
তো নিজে হাতেই বানিয়েছি 2 ধরনের পিঠে, আর রেসিপিটাও তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। তো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।